This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। যে খবরে আমরা এবার নজর রাখবো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোর্টের বাইরে করা মন্তব্য যেন তদন্তে কোনো ছাপ না ফেলে, এই মর্মেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবেদনে অভিযোগ, বিচারপতি গাঙ্গুলির মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি পদক্ষেপ করুন আর্জি জানিয়েছেন অভিষেকের বিচারাধীন বাকি মামলার শুনানিতে পৃথক বেঞ্চ গঠনের আর্জি জানানো হয়েছে। আবেদন, ওই বেঞ্চ যেন দুই বিচারপতির মন্তব্যে প্রভাবিত না হয়, দুই বিচারপতি যেন বিরূপ মন্তব্য থেকে বিরত থাকেন আর্জি অভিষেকের। নিশ্চিত করতে হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপের আর্জি। বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয়, যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে, কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি তার থাকে কনস্টিটিউশনাল, সেই ধরনের মামলা হতে পারে না, কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে। সে বিষয়ে আজকে আমি কিছু বলবো না। সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে, ফাইল হয়েছে, এটা আগে জানি, তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো। হোক, দেখা যাক না কি দাঁড়ায়। সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করতে পারে, দেখুন মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে। এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন। যদি তারা মনে করে যে উপযুক্ত কারণ আছে তাহলে আমার বিরুদ্ধে নিশ্চয়ই পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে সরগরম এখন রাজ্য রাজনীতি। কি বলছেন রাজনৈতিক নেতারা, আসুন শোনা যায়। যেখানে খুশি যান, এটা নতুন নয়, আমার বিরুদ্ধেই তো 7 বার গেছে। ওদের প্রচুর টাকা আছে, চুরির টাকা, কয়লার টাকা, ডিয়ার লটারির টাকা, মদের কমিশনের টাকা। আজকে জলপাইগুড়িতে দেখবেন মদ দোকান লোক ভেঙেছে, মেয়েরা ভাঙছে মদ দোকান, এত মদের দোকান দিয়েছে ভাইপো। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কত রেহাই চাই যে হাইকোর্ট কিছু একটা বললেই ডিভিশন বেঞ্চ পছন্দ না হলে সুপ্রিম কোর্ট পছন্দ না হলে বিদেশে দুবাইতে যেতে হবে টাকা পয়সার ম্যানেজমেন্টের জন্য। অতএব মোদি অমিত শাহ তার পায়ে গিয়ে পড়া, মোদি অমিত শাহ পায়ে গিয়ে পড়ুন যদি রেহাই পেতে হয়। ওটাই তো রেহাই পাবার জায়গা এখন পিসি ভাইপোর। কেন্দ্রের শিক্ষা প্রকল্প থেকে বঞ্চিত বাংলা, অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তার দাবি, কেন্দ্রের 27,360 কোটির প্রকল্পের সমঝোতা পত্রে সই করেনি পশ্চিমবঙ্গ। তার আরও দাবি, দেশের 27টি রাজ্যের 6,207টি স্কুলে অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা পিএম শ্রী প্রকল্পের সমঝোতা পত্রে সই না করায় বাংলা বঞ্চিত হচ্ছে। কথা বলবো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, অর্থাৎ যেটা বোঝাতে চাইছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যে কেন্দ্রের প্রকল্পে সমঝোতা পত্রে সই করছে না বাংলা, সেজন্যই বাংলার পড়ুয়ারা, বাংলার শিক্ষামহল তারা বঞ্চিত হচ্ছে। দেখো, একটা কেন্দ্রীয় দল, 18 জনের একটা কেন্দ্রীয় দল, তারা কিন্তু দুদিন ধরে বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একেবারে হ্যান্ডহোল্ড করার জন্য এসেছিল, অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য তারা কিন্তু এসেছিল ইন্সপেকশন করতে। এবং সেই ইন্সপেকশনে দেখা গিয়েছে যে রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার থাকলেও সে কম্পিউটার ব্যবহার হচ্ছে না, স্মার্ট ক্লাসরুম তৈরি হয়নি এবং খোলা আকাশের নিচে মিড ডে মিল রান্না হচ্ছে। খালি পায়ে এই জানুয়ারির ঠান্ডাতেও কিন্তু পড়ুয়ারা স্কুলে যাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রিপোর্ট তারা কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছে, যা বাংলার জন্য উদ্বেগজনক। সেই সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি দাবি করছেন যে 27,360 কোটি টাকার পিএম শ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে উন্নতি হতে পারত, সেই সমঝোতাপত্র মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করছেন রাজ্য সরকার। ফলে বাংলার পড়ুয়ারা, বাংলার জনগণ বঞ্চিত হচ্ছেন। এমনকি ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন, ব্রাত্য বসুকে ফোনে মেসেজ করেছেন। তারপরেও কিন্তু এই প্রকল্প কার্যকরী করা যাচ্ছে না। এবং আরও বিস্ফোরক কথা বলছেন সুভাষ সরকার। তার বক্তব্য যে ব্রাত্য বসু মনে মনে চাইলেও সর্বোচ্চ স্তর থেকে অনুমোদন পাচ্ছেন না, তাই কিন্তু ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না এই প্রকল্প। ফলে কেন্দ্র রাজ্য সম্পর্ক বিঘ্নিত হচ্ছে এবং রাজ্যের পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পরিষ্কার টুইট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই রিপোর্ট এবং এই বক্তব্য সম্পূর্ণ গৈরিকীকরণের প্রভাব
এবং তাকে মেসেজ করেছিলেন সুভাষ সরকার, কিন্তু ফোনে তার সাথে কোনো কথা হয়নি, এমনটা আমরা ব্রাত্য বসুর ঘনিষ্ঠ মহাসূত্রে জানতে পারছি। পরিষ্কারভাবে এই প্রকল্পকে কেন্দ্র করে একটা কেন্দ্র রাজ্য সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, PM-শ্রী প্রকল্প এই রাজ্যে চালু না হতে পারলে কিন্তু বাংলার পড়ুয়ারা বঞ্চিত হবে। বেশ, আমরা একবার শুনবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বক্তব্য। PM-শ্রী স্কুল এবং PM-ঊষা এর জন্য পশ্চিমবঙ্গ সরকার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করতেই গেল না। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি জুন মাসে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এবং আমি আগস্ট মাসে চিঠি দিয়েছি মাননীয় শিক্ষামন্ত্রীকে। জানি না কিভাবে ডিসিশন হবে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করব পশ্চিমবঙ্গ যেন এই হাজার হাজার কোটি টাকার যে সুবিধে এখানকার ছাত্র, শিক্ষক, ইনস্টিটিউশন তা থেকে বঞ্চিত না করে, তাদেরকে যেন বঞ্চিত না করে।